রাস্তা হইল দুইটা, একটা হইল জান্নাতের, আরেকটা হলো জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। এখন আমি তোমার মধ্যে ভালো জিনিসটাও দিলাম, খারাপ জিনিসটাও দিলাম। তুমি চাইলে ভালো কাজ করতে পারবা, খারাপ কাজও করতে পারবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইয়া আমি রিসালা তৈরি করলাম, রিসালা পাঠাইলাম, বিভিন্ন বাড়ি পাঠাইলাম, তোমাদেরকে নিদর্শন দিলাম যে যদি এই পথে চলো তাহলে তোমরা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতে যাইতে পারবা। আর যদি এই পথে চলো তাহলে ফারিকুম ফিস সাঈর, জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হবে। এটা আল্লাহ তাআলা আবার বলে দিলেন। এখন নবী নাই, নবীর পরে আল্লাহর রাসূল বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার এই মসজিদের খতিব সাহেব আপনাকে দেখাবে এইটা ভালো কাজ, এইটা খারাপ কাজ। কুরআনুল কারীম আপনার মাঝে রয়েছে, আপনি কুরআনুল কারীম রিসার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন কুরআনুল কারীমের মধ্যে এমন বিষয় রয়েছে, এই কাজ করলে আমি জান্নাতে যাব, এই কাজ করলে আমি জাহান্নামে যাব। কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন, কোন কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, এর প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে, পবিত্র কালামুল্লাহর মাধ্যমে মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের আলেম তৈরি করেছেন। আপনার মসজিদের ইমামকে তৈরি করেছেন, মসজিদের খতিবকে তৈরি করেছেন, গ্রামের আলেমকে তৈরি করেছেন, মাদ্রাসার মুহতামিমকে তৈরি করেছেন, মুহাদ্দিস তৈরি করেছেন, মাওলানা তৈরি করেছেন, মুফতি সাহেব তৈরি করেছেন। এরা এই জাতিকে দেখাবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা বানি আদামা বিল ইলমি ওয়াল আমালি আলা জামইল আলা। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فألهمها فجورها وتقواها. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن دیار مدینہ بنے میرے مغبان حوالے کعبہ بلغ المولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله او فل تو فل نہیں جس فل سے خوشبو نہیں او دل تو دل نہیں جس دل سے ذکر نہیں لا الہ الا اللہ لا الہ الا اللہ الا اللہ لا الہ 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 الا اللہ محمد رسول اللہ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর দামি দিন জুমার দিন দামি মাস মুহররম মাস গুরুত্বপূর্ণ সময় রহমত বর্ষণের সময় জুমার খুতবার সময় রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ আল্লাহ তাআলার মহান বড় হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এনে কিছু নসিহত খুতবা শোনার জন্য আমাকে বলবার জন্য তৌফিক দান করেছেন এর জন্য রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কাঙ্ক্ষীর মুক্তির দিশারি সরকারে কায়নাত আকা ইমানদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন পবিত্র কালামুল্লাহ থেকে আমি একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি রব্বুল আলামিনের প্রিয় নবী রব্বুল আলামিনের দুস্থ আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন চাহে তো উক্ত হাদিস এবং আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করব ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যেই বিষয়টা আলোচনা করতেছেন সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুইটা জিনিস দিয়েছেন এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ফাআলহামাহা
ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালো জিনিসটাও দিয়েছি, খারাপ জিনিসটাও দিয়েছি। অর্থাৎ মানুষের মধ্যে ভালো গুণ দিয়েছি এবং খারাপ গুণও দিয়েছি। মানুষ চাইলে ভালো কাজও করতে পারবে, মানুষ চাইলে খারাপ কাজও করতে পারবে। এই দুটো জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা হইল দুইটা, একটা হইল জান্নাতের, আরেকটা হলো জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এখন আমি তোমার মধ্যে ভালো জিনিসটাও দিলাম, খারাপ জিনিসটাও দিলাম। তুমি চাইলে ভালো কাজ করতে পারবা, খারাপ কাজও করতে পারবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইয়া আমি রিসালা তৈরি করলাম, রিসালা পাঠাইলাম, বিভিন্ন বাড়ি পাঠাইলাম, তোমাদেরকে নিদর্শন দিলাম যে যদি এই পথে চলো তাহলে তোমরা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতে যাইতে পারবা। আর যদি এই পথে চলো তাহলে ফারিকুম ফিস সাঈর, জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হবে। এটা আল্লাহ তাআলা আবার বলে দিলেন। এখন নবী নাই, নবীর পরে আল্লাহর রাসূল বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার এই মসজিদের খতিব সাহেব আপনাকে দেখাবে এইটা ভালো কাজ, এইটা খারাপ কাজ। কুরআনুল কারীম আপনার মাঝে রয়েছে, আপনি কুরআনুল কারীম রিসার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন কুরআনুল কারীমের মধ্যে এমন বিষয় রয়েছে, এই কাজ করলে আমি জান্নাতে যাব, এই কাজ করলে আমি জাহান্নামে যাব। কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন, কোন কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, এর প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে, পবিত্র কালামুল্লাহর মাধ্যমে মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের আলেম তৈরি করেছেন। আপনার মসজিদের ইমামকে তৈরি করেছেন, মসজিদের খতিবকে তৈরি করেছেন, গ্রামের আলেমকে তৈরি করেছেন, মাদ্রাসার মুহতামিমকে তৈরি করেছেন, মুহাদ্দিস তৈরি করেছেন, মাওলানা তৈরি করেছেন, মুফতি সাহেব তৈরি করেছেন। এরা এই জাতিকে দেখাবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। এবং এটা মাপার জন্য সবচেয়ে বড় যে আদালত, সেটা হলো আপনার বিবেক। আমরা কখনো কখনো বলে থাকি সবচেয়ে বড় আদালত কোনটা? মানুষের বিবেক। সবচেয়ে বড় আদালত কোনটা? মানুষের বিবেক। কোন কাজটা অন্যায় এটা মানুষের বিবেক দ্বারাই কিন্তু বোঝা যায়। কোন কাজটা সত্য, ভালো কাজ, এই জিনিসটাও কিন্তু মানুষের বিবেক দ্বারাই বোঝা যায়। মানুষ যখন অন্যায় কাজ করে তখন মানুষের ভিতর থেকে দেখবেন বাধা দেয়। এই যে বাধাটা দেয়, এটা কিভাবে দেয়? এই বাধাটা আল্লাহ তাআলা কাদেরকে দিয়ে দেওয়ায়? যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, এদের মধ্যে কিন্তু এই বাধাটা দেয়। আর যারা পাগল, এদের মধ্যে কি এই বাধা দেয়? এখন আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিছে, এটা কেন দিল? আল্লাহ তাআলা আপনাকে এই যে মন্দ কাজ, ভালো কাজ, খারাপ কাজ, এই জিনিসটা মাপার বুদ্ধি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যখন খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, তখন ভিতর থেকে বাধা দেয়। এটা আল্লাহ আপনাকে মুহাব্বত করে দেয়। কেন মুহাব্বত করে দেয়? আল্লাহ তাআলা চায় আপনি যেন জাহান্নামী না হন, আপনি যেন জান্নাতি হন। সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালো কাজ করার সুযোগ দেয়। আল্লাহ তাআলা বান্দাকে খারাপ কাজ করার সুযোগ আল্লাহ তাআলা কেন দেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাকে বড় ভালোবাসেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চান না কোন বান্দা জাহান্নামের মধ্যে যাক। রব্বুল আলামিন চায় প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে যাক। এর জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীকে দিয়ে শোনায়, ও নবী আপনি শোনা দেন, আপনার কোন উম্মত যদি খারাপ কাজ করে, খারাপ কাজ করার দ্বারা তার আমলনামায় গুনাহ লেখা হবে,
কিন্তু আপনার বান্দা আপনার উম্মত যদি খারাপ কাজ করার পরিকল্পনা করে, অর্থাৎ সে খারাপ কাজ করবে, ও নবী আপনি শুনিয়ে দেন যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত খারাপ কাজ না করবে ততক্ষণ পর্যন্ত ভিতরে ভিতরে যদি খারাপ কাজ করার জন্য সে পরিকল্পনা করে, খারাপ কাজ করার আগ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হবে না। ও নবী আপনি শুনিয়ে দেন আর আপনার উম্মত যদি সত্য ভালো নেক কাজ করার ফিকিরও করে, চিন্তাও করে, নেক কাজ করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার ফিকির করার দ্বারা, নেক কাজ করার নিয়ত করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক আল্লাহ শুধু নিয়ত করছে আমি দান করব, নিয়ত করছে আমি নামাজ পড়ব, নিয়ত করছে আমি অমুককে সহযোগিতা করব, নিয়ত করতে দেরি আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে দেরি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা কেন করলেন? আপনাকে মুহাব্বত করে আপনি অন্যায় কাজ করার চিন্তা ফিকির করলেন, গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। আর আপনি শুধু নেক কাজ করার চিন্তা করছেন, সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে, সওয়াব লেখা হচ্ছে। এটা তো আল্লাহ তাআলা আপনাকে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাজারো নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঢুকায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে, আল্লাহ তাআলার নিয়ামত আপনি ভোগ করতেছেন, আল্লাহ তাআলা হিসাব চায় না। গুনার কাজ করছেন, অক্সিজেন আল্লাহর নিয়ামত খাইতেছেন, রাত্রে বেলা একা একা জিনা করছেন, গুনাহ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কারীম পরের দিন সকালবেলা আপনার অক্সিজেন বন্ধ করবে না। আল্লাহ তাআলার আলো বাতাস দিয়ে আপনি ঘুরতেছেন, কাজ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আলো বাতাসটাও বন্ধ করবে না। এই সব কিছু আল্লাহ নিয়ামত দিতেছে। আল্লাহ তাআলার কত নিয়ামত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমার নিয়ামত গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবি না। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। দেখবেন কত নিয়ামত। মুরগিটা আপনি জবাই করে খাইতেছেন, মুরগির বাচ্চাগুলো চি চি করে কান্না করতেছে, আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নেয় না। গরু কুরবানির মধ্যে জবাই করছেন, গরু কত কষ্ট করে চোখ দিয়া পানি বের হয়ে যায়, গরুর গোশত আপনি মজা করে খাইতেছেন। ছাগল জবাই করতেছেন, ছাগল মে মে করে কান্না করতেছে, ছাগলের গোশত আপনি খাইতেছেন। রাত্রেবেলা গভীর ভাবে একটু মনোযোগ দিয়ে একটু চিন্তা ফিকির করে দেখেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাত্রেবেলা আপনি ওই গরুর বাচ্চাটাকে বেঁধে রাখছেন। গরুর বাচ্চা রাত্রেবেলা এমন ভাবে তার দুধ খাওয়ার জন্য তার পিপাসা যাচ্ছে, তার গলাটা শুনে যাইতেছে, তার চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে, আর হেম্মা হেম্মা করে রাখতেছে, বলতেছে মা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু দুধ খাওয়ার ব্যবস্থা করে দাও। আমার দুধের পিপাসায়, আমার ক্ষুধার কারণে আমার অনেক যন্ত্রণা হইতেছে, কষ্ট হইতেছে, গলা শুকাইয়া যাইতেছে। কুদরতি আওয়াজে গরু ডাক দিয়া বলেন, ও আমার বাচ্চা তুই শুন, আল্লাহ তাআলা আমাকে মাখলুকাতের জন্য বানাইছে। রাত্রেবেলা তুই দুধ খাস নাই, আমি আল্লাহ তাআলা আমাকে বানাইছে বান্দা দুধ খাবে আর আমার মালিক আল্লাহর ইবাদত করবে। সকালবেলা আপনি দুধ দহন করে খাইলেন, রাত্রেবেলা দুধ খাইলেন, শক্তি জমাইলেন, এত এত নিয়ামত খাইলেন, কোনো হিসাব নাই। আল্লাহ বলেন দিনের মধ্যে
24 ঘন্টা সময় দিলাম, রাত্রে দিনে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা না, 2 ঘন্টা না, 4 ঘন্টা না, 10 ঘন্টা না, মাত্র একটা ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার ইবাদত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, যত নিয়ামত আমার খাইতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা নিব না। বলেন না সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর আমাদেরকে করতেছেন শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য। একটা মানুষ যদি জাহান্নামে যায় আল্লাহর কি কোনো ফায়দা আছে? একটা মানুষ যদি জান্নাতে যায় আল্লাহর কি কোনো ফায়দা আছে? জান্নাতি হইলেও তো আল্লাহর ফায়দা নাই, কোনো লাভ নাই। জাহান্নামী হইলেও তো আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে অনেক মুহাব্বত করেন। আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে রব্বুল আলামিন মানুষকে বানাইছেন, আদর করে বানাইছেন। আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য। এত নিয়ামত খাওয়ার পরেও যেই সকল বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই আমার নাফরমানি করছিস, সারা জীবন নাফরমানি করছিস, আমি ছাড় দিছি, ধরি নাই। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বান্দাকে ধরবে কোন সময়? এক সময় ধরবে যখন মওতের সময় হয়ে যাবে, তখন আল্লাহ তাআলাকে বান্দাকে ধরবেন। দ্বিতীয় নাম্বার কবরের মধ্যে ধরবেন, হাসরে আল্লাহ তাআলা বান্দাকে ধরবেন। মওতের সময় কেমনে ধরবেন? মওতের সময় নাফরমানের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে হাজির হয়ে যাবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মওতের সময় নাফরমানের সামনে আজরাইলের হালাতটা এমন হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থাকবে আসমানে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থাকবে জমিনে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুগুলা নীল দিঘির মতো দেখা যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাত থাকবে মাগরিবে, আরেক হাত মাশরিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের গোড়া দিয়ে আগুনের সিটকি বাহির হইতে থাকবে। নাফরমানের সঙ্গে যখন এইভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, নাফরমান দেখে বলবে, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমি তওবা করি, আমি আর গুনাহ করব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমাকে দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম, আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়েছিল, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা ভালো জিনিস করার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিল, খারাপ কাজ করার আল্লাহ তাআলা তোমাকে এই ফিকির, চিন্তা ফিকির আল্লাহ তাআলা দিয়েছিল। আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত খাওয়াইছে, তুমি আল্লাহর ইবাদত করো নাই, আজকে তোমাকে ছাড়া হবে না। নাফরমানের রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে থাবা মেরা ধরবেন, যখন বের করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট দিবেন, কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়া যাবে। এর জন্যই তো কিছুদিন আগে আমি এক ঘটনা শুনতে দিলাম, মওতের সময় দেখবেন মুর্দাকে যখন গোসল দেওয়ায় দেখবেন মুখের মধ্যে রক্ত চলে আসে, আসে কি নাই? আসে না? মুখের মধ্যে অনেক সময় রক্ত আসে না? দেখবেন নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, কান দিয়ে রক্ত বের হয়ে যায়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে দেয়। আমি এক মওতের ঘটনা এমন শুনলাম, যখন মুর্দাকে গোসল দেওয়াইতেছে দেখে তার মুখের মধ্যে কলিজা চলে আসছে, তার মুখের মধ্যে কলিজা চলে আসছে। এটা হলো মওতের কষ্ট। আল্লাহ তাআলা মওতের সময় বান্দাকে ধরবেন, দুনিয়াতে ধরবেন না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা যখন মুর্দাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে মুর্দাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে।
ওমা দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুল বুইস্তু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হবে, দেখা এই ব্যক্তিকে তুমি চিনো নাকি? তুমি তোমার নবীকে চিনো নাকি? নাফরমান বলবে না না, আমার রবকে আমি জানি না, আমার রবকে আমি জানি না। এই প্রশ্নের জবাবগুলো যদি আপনি যতই মুখস্থ করেন, আমার রব আল্লাহ, সকাল সন্ধ্যা মুখস্থ করতেছেন, সকালে একবার বলেন মার রব্বুকা, আমার রব আল্লাহ, মার রব্বুকা, আমার রব আল্লাহ, মার রব্বুকা, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না। মুখস্থ করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কবরের মধ্যে একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না, একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশ্নের জবাবের জন্য মূল শব্দ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করবেন, অটো আপনি প্রশ্নের জবাব দিন। যখন এই প্রশ্নগুলো করবে, প্রশ্নগুলো করার পরে আপনি বলবেন মার রব্বুকা, আমার রবকে আপনি বলবেন আমি জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? বলবেন আমি জানি না। নবীকে দেখা বলবেন এই ব্যক্তিকে তুমি চিনো? কয় না চিনি না। আল্লাহ বলবেন আমি দুনিয়ার মধ্যে বান্দাকে অনেক নিয়ামত খাওয়াইছি, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ও জাহান্নামের ফেরেশতারা, যাও যাও যাও, নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দিয়া কবরটা ভরপুর করে দাও। কবরের মধ্যে 99 সাপ আসিয়া কবর ভরিয়া যাবে। দুই পাশের মাটি এমন ভাবে কবরকে চাপ দিবে, এক পাশের হাড্ডিগুলো টাস টাস করিয়া ভাঙ্গিয়া অন্য পাশে চলিয়া যাবে। এমন ভাবে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি, আজকে ছাড় নয়, আজকে আযাব। কবরের সাথে জাহান্নামের সাথে কানেক্ট হয়ে যাবে, কবরের আযাব চলতে থাকবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবেন। কিয়ামতের ময়দানে অর্ধ হাত মাথার উপরে সূর্য চলিয়ে আসবে। কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা নাফরমানকে সসরায়া সসরায়া জাহান্নামের মধ্যে দিবেন। কেমন জাহান্নাম? ওই জাহান্নামের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় যখন বান্দা কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন লা কিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহ তাআলা নাফরমানদেরকে যাক্কুম নামক ফল আল্লাহ তাআলা খাওয়াবে। এই যাক্কুম ফল খাওয়ার সাথে সাথে গলার মধ্যে বাজিয়া ধরবে। আল্লাহ তাআলার কাছে আহাউমাউ করিয়া কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা গরম পানি, পুষ্টিযুক্ত নাপাক পানি আল্লাহ তাআলা দিবে। বান্দা হাউত হাউত করিয়া খাওয়া শুরু করে দিবে। যখন এই গরম পানি খাইতে থাকবে, বান্দার ভিতরের নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এমন আযাব সহ্য করতে পারবেন? আর জান্নাতের মধ্যে ভোগ বিলাসীর শেষ নাই। জান্নাত এক নিয়ামত। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামতের শেষ থাকবে না, কবরের মধ্যে শান্তির শেষ থাকবে না। যখন মালাকুল মউত আসবে, মউতের সময় কোনো কষ্টই হবে না। মায়ের দুধ খাইলে যেমন আরাম পাওয়া যায়, দুধ দহন করলে শান্তিতে বাচ্চা ঘুম চলে আসে বাচ্চা, এরকম ভাবে মউত হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো কাজ করারও সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। ভালো কোনটা, এই জিনিসটা আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তাআলা চিনার বুঝবার ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য বলা হয়েছে সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। বিবেক দ্বারা কাজ করবেন। যেটা আপনার কাছে ন্যায় মনে হয় চিন্তা ফিকির করে ওইটা করবেন, যেটা অন্যায় মনে হয় সেটা বর্জন করবেন। আল্লাহ তাআলার রহমতে আপনি জান্নাতে যাইতে পারবেন। আর যদি খারাপ কাজগুলোই করেন তাহলে কিন্তু কষ্টের শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর
আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।